জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোরবানির ঈদটা অনেক বেশি চ্যালেঞ্জ থাকে আমাদের জন্য। এবার আরও নতুন মাত্রার চ্যালেঞ্জ হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমাদের রোডে অনেক জায়গায় পানি জমে যাচ্ছে, রোডের কাজ চলমান, যে কারণে অনেক খানাখন্দ রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ফ্লাইওভারের কাজ চলছে, ব্রিজের কাজ চলছে। এই জায়গাগুলোতে প্রচুর পানি জমে যাচ্ছে, যে কারণে গাড়ির গতি ধীর হয়ে যাচ্ছে এবং অনেক সময় গাড়িগুলো সেখানে পানির মধ্যে থেকে যেতেও ভয় পাচ্ছে, যে কারণে গাড়ির গতিগুলো খুবই মন্থর হয়ে যাচ্ছে। এই সমস্ত চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। এছাড়াও আপনি জানেন যে কোরবানির ঈদের আরেকটি বাড়তি চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে পশু নিয়ে যে সমস্ত গাড়িগুলো হাইওয়ে রোডে যাতায়াত করে, সেই সমস্ত গাড়িগুলোর মাত্রা অনেক বেশি থাকে। তো তাদের সেই গাড়িগুলোতে অনেক সময় চাঁদাবাজির ঘটনা ঘটে, অনেক সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে, ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া যাত্রীবাহী গাড়ি তো আছেই। তো আমরা সব মিলিয়ে আমাদের এবারের যে পরিকল্পনা, সেটা গত ঈদে আমাদের যে পরিকল্পনা ছিল তার থেকেও আমরা বাড়তি কিছু পরিকল্পনা নিয়েছি। আমাদের লোকবল ডেপ্লয়মেন্ট বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আমাদের এবার আমরা টেকনোলজি ইউজ করছি। আমরা ড্রোনের মাধ্যমে আমরা হাইওয়ে রোড এবং আমাদের যে পশুর হাট আছে, আপনি জানেন নরসিংদী জেলায় আমাদের মোট 91টি পশুর হাট রয়েছে। তো প্রত্যেকটা হাটেই আমরা ম্যানুয়ালি এবং টেকনোলজির মাধ্যমে আমরা সুপারভিশন করছি। সেই সুপারভিশনের মাধ্যমে যেখানে যেই সমস্যাগুলো আমরা পাচ্ছি, সাথে সাথে আমরা সেগুলোকে মিট আপ করার চেষ্টা করছি। এছাড়াও যে সমস্ত খামারিরা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যারা পশু কোরবানির জন্য কিনতে আসছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং অনেক ব্যাপারী আছে যারা প্রচুর টাকা পয়সা নিয়ে আসে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের কাজের মধ্যে রয়েছে। এছাড়া জাল টাকা প্রতিরোধের জন্য আমরা কাজ করছি। বিশেষ করে ব্যাংকার্সদের সাথে আমরা মিটিং করেছি, তাদেরকে আমরা বলেছি প্রত্যেকটা হাটে যেন অন্তত একটি করে হলেও জাল টাকা শনাক্তের যে মেশিন সেগুলো যেন থাকে। এছাড়া আমরা যে ব্যাংকিংয়ের নতুন যে মাত্রা, সেটি হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিং, সেই বিকাশ, রকেট, নগদ, এদের সাথেও আমরা মত বিনিময় করেছি, তারা যেন সতর্ক থাকে। কোনো ধরনের যেন বাটপার অথবা কোনো দালালের খপ্পরে যেন কেউ না পড়ে। মলম পার্টি, অজ্ঞান পার্টি, সে সমস্ত ব্যাপারেও আমরা মানুষকে সচেতন করেছি এবং আমরা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছি। তো সার্বিক বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের এই কোরবানির ঈদে আমরা রমজানের ঈদে যে সফলভাবে সুন্দর মতো আমরা সমাপ্ত করতে পেরেছিলাম, আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী যে এবারের ঈদও ঘরমুখ মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে। পশুর হাট, পশুবাহী যে সমস্ত গাড়ি, সেগুলো নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আব্দুল হান্নান সাহেব উনি আসার পরে, এসপি মহোদয় উনি জয়েন করার পরে এই প্রথম কুরবানি ঈদ আমাদের নরসিংদীতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নরসিংদী কেন্দ্রিক যতগুলো হাট আছে সবগুলো প্রশাসনিকভাবে খুব ভালো মেনটেনেন্স করতেছে। তারপরে আবার ড্রোনের মাধ্যমে আমরা তো দেখতে পাই উপরে তাকালে যে প্রতিটা হাট ড্রোনের মাধ্যমে এসপি অফিস থেকে উনি সরাসরি নিয়ন্ত্রণ করতেছে। মহাসড়কে যে দেখতে পাচ্ছেন এইটা জেলখানা মোড়, এটা নরসিংদী প্রাণকেন্দ্র। এখানে এই যে গাড়ি রানিং, সবসময় এই জায়গায় গাড়ি যানজট লেগেই থাকে 3-4 ঘন্টা। কিন্তু এখন যানজট, গাড়ি যত চাপ বাড়তেছে কিন্তু যানজটের কোনো ইয়া নেই। এসপি হান্নান সাহেব খুব ভালোভাবে এই যানজট নিরসন করতেছে। সড়কও ড্রোনের হাট বাজারের পাশাপাশি মহাসড়কও আমাদের নরসিংদীতে যেমন ইটাখোলা যানজটের একটা জায়গা, জেলখানা মোড়, সাহেবপ্রতাপ, পাঁচদোনা, মাধবদী, এই তিনোটার যানজটের কোনো ইয়া নাই, গাড়ি রানিং চলতেছে। ড্রোনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করতেছে। যেই জায়গায় জাম দেখতে পাচ্ছে ওই জায়গায় সাথে সাথে কন্ট্রোল রুম থেকে ফোন আসতেছে, এই জায়গায় গাড়ির জাম একটু বেশি, সাথে সাথে এটা ক্লিয়ার হচ্ছে। ধন্যবাদ। আপনারা জানেন যে নরসিংদী জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল হান্নান স্যারের নেতৃত্বে নরসিংদীবাসী যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, বিশেষ করে মহাসড়কগুলোতে স্যারের একটা যুগান্তকারী পদক্ষেপ যে ড্রোনের মাধ্যমে তদারকি, সেটা মহাসড়কে যাতে মানুষ কোনো ধরনের যানজটের সমস্যায় না পড়ে এবং নির্বিঘ্নে যাতে ঈদ উদযাপন করার জন্য ঘরমুখী হতে পারে, সেই জন্য স্যার পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এর অংশ হিসেবে স্যার যে ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।